23 থেকে 24 বছর বয়সে কেউ বিয়ে করে নাকি? যারা করছে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। অনন্যার দিকেই কি তবে ইঙ্গিত করলেন সৌমিত্রিষা? কম বয়সে অনন্যার বিয়ে, আর এদিকে প্রায় সমবয়সী হয়েও সৌমিত্রিষা বিয়ের পিড়িতে যেতে চান না। বিয়ে করতে কেন এখন মন চাইছে না তার? শারীরিক যন্ত্রণা থেকে মানসিক লড়াই, অবসাদ পেরিয়ে নতুন আলোয় সৌমিত্রিষা। কি হয়েছিল তার? অভিনেতা অভিনেত্রীদের কাজের চর্চা যেমন হয়ে থাকে, তাদের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শক মহলে বেশ চর্চা চলে। ভক্তরা নিজেদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে বরাবরই আগ্রহী। তেমনই সৌমিত্রিষার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের কৌতূহলের শেষ নেই। সৌমিত্রিষা তার ব্যক্তিগত জীবনকে বরাবরই কিছুটা আড়ালে রাখতে পছন্দ করেন। বিয়ের গুঞ্জন নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা হলেও অভিনেত্রী নিজেই এই বিষয়ে অত্যন্ত স্পষ্টবাদী। সৌমিত্রিষা বারবার সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ নিজের কেরিয়ারের দিকে। ছোট পর্দার পর বড় পর্দা ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক কাজ নিয়ে তিনি ভীষণ ব্যস্ত। তাই এই মুহূর্তে বিয়ের পিড়িতে বসার কোনো তাড়াহুড়ো নেই তার। এবার এক সাক্ষাৎকারে বিয়ে সম্পর্কে আলোচনা করতে গিয়ে নাম না করেই সহ অভিনেত্রীকে খোঁচা দিলেন সৌমিত্রিষা। সম্প্রতি হইচইতে অভিনেত্রী ওয়েব সিরিজ কালরাত্রির দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে। সেই নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তার প্রচার কার্যে এখন বিভিন্ন সাক্ষাৎকারে ধরা দিচ্ছেন সৌমি। সেখানেই হঠাৎ করে তাকেই প্রশ্ন করা হয়, কবে বিয়ে করছেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী স্পষ্ট জবাব দেন, 22 থেকে 23 বছরে এখন আর কেউ বিয়ে করে না। যারা বিয়ে করে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। আমার বিয়ে করতে এখনো বহু দেরি, এসব নিয়ে ভাবার সময় আমার নেই। অভিনেত্রীর মুখে এই কথা শোনার পরেই দর্শকদের একাংশ ধারণা করছেন সৌমিত্রিষার নাম না নিয়ে অভিনেত্রী অনন্যা গুহর দিকে এই কথাগুলো ইঙ্গিত করেছেন। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী অনন্যা গুহ এবং তার দীর্ঘদিনের প্রেমিক সুকান্ত কুণ্ডুর বিয়ের খবরটি বেশ চর্চায়। ঠিক এই আবহেই সৌমিত্রিষা কুণ্ডুর একটি সাক্ষাৎকার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দর্শকদের একাংশের মতে সৌমিত্রিষা নাম না নিয়ে অনন্যাকে কিছু খোঁচা দিয়েই কথা বলেছেন। সৌমিত্রিষা একটি সাক্ষাৎকারে কম বয়সে বিয়ের পিড়িতে বসা বা কেরিয়ারের মধ্যগগনে ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দেওয়া নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। যদিও তিনি সরাসরি অনন্যা গুহর নাম নেননি, তবে নেটিজেনদের ধারণা ছিল সেই ইঙ্গিত অনন্যার দিকেই। একসময় অনন্যাও নাম না নিয়ে সৌমিত্রিষাকে খোঁচা দিয়েই কথা বলেছিলেন। সৌমিত্রিষা অনন্যা তাদের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে মিঠাই চলাকালীন। সৌমিত্রিষা এরপর আলাদা হয়ে যান, কিন্তু মাঝখানে অনেক দিন ক্যামেরা থেকে দূরে ছিলেন সৌমিত্রিষা। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা ভাগ করে নেন। সৌমিত্রিষার কথায় তিনি কখনোই মনোবিদের শরণাপন্ন হননি, তবে শারীরিক সমস্যাই তার মানসিক অবস্থাকে ভেঙে দিয়েছিল। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পারা, বিছানা থেকে উঠলেই তীব্র কোমর ব্যথা, একাধিক জটিলতা তাকে কার্যত গৃহবন্দী করে রেখেছিল। বাইরে বেরানো থেকে সাজগোজ করা, স্বাভাবিক সামাজিক জীবনযাপন সবকিছুই থমকে গিয়েছিল। এর সাথে যুক্ত হয়েছিল কাজের চাপ এবং সুযোগ হারানোর যন্ত্রণা। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট শারীরিক সমস্যার কারণে ছাড়তে হয়েছিল তাকে। একটি ছবির প্রস্তাব ছিল যেখানে হার্নেস ব্যবহার করে অভিনয় করতে হতো, কিন্তু সেই সময় শরীর সায় দেয়নি। সেই সুযোগে হাতছাড়া হওয়ার কষ্ট আজও মনে দাগ কেটে গিয়েছে। এইসব মিলিয়ে সৌমিত্রিষার মনে বারবার প্রশ্ন জাগত, কেন তার সাথেই এমন হচ্ছে? কেন ঠিক হয়ে উঠছেন না তিনি? এই ভাবনাগুলোই ধীরে ধীরে তার মনে নেতিবাচক প্রভাব ফেলেছিল, অবসাদের জন্ম নিয়েছিল। সেই অন্ধকারেই নিজেকে হারিয়ে তিনি ফেলেননি, আবার ঘুরে দাঁড়িয়েছেন। প্রথম বাংলা ব্যুরো।